গুড মর্নিং সকলকে। আশা করি সারা রাত পড়াশোনার পরে ঘুমটুম হয়েছে, তারপরে ঘুম ভেঙেও গেছে। তো কালকে বলেছিলাম আমার নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো। আমি যখন চাকরি বাকরির পরীক্ষাগুলো দিচ্ছিলাম তখন অনলাইন সিস্টেম ছিল না, তখন এই খামের মধ্যে করে ফর্মগুলো বাইরে কিনতে পাওয়া যেত, সেগুলোকে ফিল আপ করে খামের মধ্যে ভরে রেজিস্টার্ড পোস্টে পাঠাতে হতো। তো আমাদের পাড়ায় একটা ছোট পোস্ট অফিস আছে, সাব পোস্ট অফিস এখনও আছে, বাড়ির নিচে একতলাতে 2-4 জন স্টাফ নিয়ে কাজ করে। তো একদিন এরকম একটা ফর্ম ফিল আপ করে নিয়ে গিয়ে রেজিস্টার পোস্ট করবো বলে সকাল 10টায় গিয়ে আমি হাজির হয়ে গেছি। 10টা বাজতে 2-3 মিনিট আগেই পৌঁছে গেছি। তো যিনি পোস্টমাস্টার জানলা টালনা খুলে বসে তারপর শুরু করবেন এরকম অবস্থায়, তো উনি নিজের টুকটাক কাজ করে তারপর আমাকে দেখছি ডাকছেন, মানে হাত দিয়ে ডাকছেন যে এদিকে আসুন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এরকমভাবে ডাকছে কেন। তারপর ইশারা করলেন যে ঘুরে আসুন, মানে দরজা দিয়ে আসুন, জানলা দিয়ে তো যেতে পারবো না। তো দরজা দিয়ে গিয়ে ঘরে ঢুকলাম। তো ঘরে ঢুকে ওনার পাশে একটা টুল রাখা আছে, ওখানে বসতে বললো, বসলাম। তো অন্য লোকজন ছিল না, মানে ফাঁকা ফাঁকাই ছিল। তো হঠাৎ করে উনি আমার ডান হাতটা ধরে ফেললেন। আমি ওনার বাঁ দিকে বসেছিলাম, খপ করে ডান হাতটা ধরে ফেললেন। জেনারেলি আমি কাউকে হাতটা দেখাই না, তো খপ করে ধরে ফেলেছে। এখন আমি কি বলবো, যাই হোক উনি আমার হাতটা 2-3 মিনিট 4 মিনিট দেখলেন, 2-1 কথা বললেন যে যাই করো সরকারি চাকরি তোমার হবে না। তো কথাটা শুনে খুব খারাপ লাগলো যে তখন পড়াশোনা চলছে, বিভিন্ন চাকরির পরীক্ষা দেওয়া হচ্ছে, এবং ইন্ডিভিজুয়ালি কেউ একজন বলল যে তোমার সরকারি চাকরি হবে না। এটাতে শুনে খুব খারাপ লাগলো। 2-1 দিন খুব ডিমোটিভেটেডও ছিলাম। তারপর ভাবলাম যে একজন ব্যক্তি আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে, মানে উনি যদি না বলেন তাহলে হবে না, এটা অদ্ভুত ব্যাপার না। বললাম ছাড়ো ওনার কথা, নিজে পড়ো। দিয়ে আবার সে আগের ছন্দে ফিরে গেলাম। মানে এটা আমি কোনোভাবেই মানে অ্যাস্ট্রোলজিকে ছোট করছি না বা ইয়ে করছি না, যে যার মতন বিশ্বাস করবে সেটা তো আলাদা কথা। কিন্তু আমার মনে হলো যে ওনার কথার উপর ভরসা না করে আমার কিন্তু নিজেকে পড়ে যাওয়া উচিত এবং নিজের পরিশ্রমটা করা উচিত। তো স্বাভাবিকভাবেই তারপরে পড়াশোনা করতে করতে বছরখানেকের মধ্যেই আমার আগের চাকরির পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের কল লেটার এলো, অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, তারপর বিসিএস এর এলো। তো যাই হোক প্রথম চাকরি যখন কল লেটার এলো, আমি আবার গিয়েছিলাম, যে কল লেটারটা নিয়েই গিয়েছিলাম যে ওনার সঙ্গে একবার বোঝাপড়াটা করে আসি। কিন্তু সৌভাগ্য বলো দুর্ভাগ্য বলো, উনি ট্রান্সফার হয়ে গেছেন ওখান থেকে। আমি যখন গেলাম তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এই ভদ্রলোক যেন এরকম এরকম দেখতে, উনি এখন নেই। তো বললো যে না, উনি ট্রান্সফার হয়ে গেছেন। তো যাই হোক, মানে মোদ্দা কথা হলো নিজের উপর ভরসা রাখতে হবে। এইরকম চারদিকের যেসব ইস্যুসগুলো আছে, নেগেটিভ ইস্যুসগুলো, সেখান থেকে নিজেকে দূরে থাকতে হবে। আর নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। মানে একটা চাইনিজ প্রভাব আছে, তোমরা হয়তো শুনে থাকবে। সেই চাইনিজ প্রভাবে বলছে যে যদি কোনো ফেইলিয়ারের জন্য তুমি অন্যকে দায়ী করো, মানে তোমার ফেলিয়ার কিন্তু তুমি দায়ী করছো অন্যকে, তাহলে তোমাকে অনেকটা পথ এখনো যেতে হবে সেটা সাকসেস পেতে গেলে। যদি তুমি নিজেকে দায়ী করো যে না, ওই ফেলিয়ারটার জন্য আমি দায়ী, আমারই ঠিকমতো ইয়ে করা হয়নি, পড়াশোনা হয়নি বা হোয়াট এভার মেবি, তাহলে তুমি হাফওয়ে অলরেডি পৌঁছে গেছো সাকসেসের কাছাকাছি। আর তুমি যদি কাউকেই দায়ী না করো, তার মানে ইউ আর অলরেডি সাকসিডেড, মানে তুমি অলরেডি তোমার লক্ষ্য অ্যাচিভ করে ফেলেছো। তো এটাই মাথায় রাখতে হবে যে তোমার ফেলিয়ারের জন্য, তোমার যে ইস্যুসগুলো আছে সেগুলোকে সলভ করার জন্য তোমাকেই করতে হবে এবং তুমিই দায়ী। হ্যাঁ, তোমার ফেলিয়ারের জন্য পাশের যে লোকটি জোরে টিভি দেখে বা অন্য কোনো বন্ধু যে হয়তো বারবার ফোন করে ডিস্টার্ব করে, এরা কিন্তু দায়ী নয়, দায়ী তুমি। তুমি তোমাকে নিজেকে যদি কন্ট্রোল করতে পারো তাহলে রেজাল্ট চলে আসবে। যাক, আজকের নিউজ পেপারগুলো একটু দেখে নিই কী কী ইম্পর্টেন্ট টপিক আছে। যে টপিকগুলো বলছি আমি দ্য হিন্দু থেকেই মেনলি নেওয়া, অন্যান্যগুলো মোটামুটি মোরালেস সেমই আছে। এই টপিকগুলো দ্য হিন্দু থেকেও পড়তে পারো বা অন্যান্য কোনো নিউজ পেপার থেকে পড়ে নিতে পারো।
আর আগামী রোববার আমরা তো বলে দিয়েছি অলরেডি, নিচের কমেন্ট বক্সে তুমি দেখতে পাবে, লিঙ্কও দেওয়া রয়েছে, প্লাস আমার সাথে কথা বলারও লিঙ্ক রয়েছে। রোববার করে সন্ধ্যে 8টার সময় সানডে সামিট বলে একটা প্রোগ্রাম কারেন্ট অ্যাফেয়ার্সের করছি, যে এই সারা সপ্তাহ ধরে যেগুলো দিচ্ছি সেগুলোর মধ্যে থেকে কিছু কিছু জিনিস বেছে সেগুলো একটু ডিসকাস করে দেওয়া, এবং একটা বাংলায় যদি পিডিএফ দেওয়া যায়, এটা আইএস এবং WBCS বোথ খুব কাজে লাগবে। তো আজকে আমি আজকেরগুলো ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো বলে দিচ্ছি আজকের নিউজ পেপারে। ফার্স্ট হচ্ছে, তোমরা দেখবে, হ্যাঁ, তো তোমরা দেখতে পাবে এখানে যে প্রথমে পেজ 3-তে রয়েছে আনকন্টেস্টেড এমপিস ইন অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে যারা এমপিস নমিনেশন দিয়েছে তাদের মধ্যে কয়েকজনের মানে কোনো কন্টেস্ট হচ্ছে না, অপোনেন্ট কেউ দাঁড়ায়নি। এটা প্রিয়ের জন্য ইম্পর্টেন্ট। ইকোনমিক গ্রোথ অফ কোর সেক্টর, তোমরা জানো 8টা কোর সেক্টর আছে আমাদের ইকোনমিক্স, এগুলো রয়েছে। তো পেজ 1-এ রয়েছে, ওটা প্রিলিমের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে মেনের জন্য ইম্পর্টেন্ট, WTO ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন, পেজ 6, ঠিক আছে। এরপরে আমি বলবো হচ্ছে পেজ 14, অ্যানথ্রাক্স ইন লাওস। এটা মেনের পেপার 4 and 5-এর জন্য ইম্পর্টেন্ট। পেপার 4 and 5-এর জন্য ইম্পর্টেন্ট আরও দুটো রয়েছে, সেটা হচ্ছে IOC CPCL একটা জয়েন্ট ভেঞ্চার হচ্ছে, যেটা পেজ 13-এ দা হিন্দুতে রয়েছে। সেম পেজ 13 দা হিন্দুতে রয়েছে NRI যে নেট ক্লেম সেটা নিয়ে একটা রয়েছে, মানে আর্টিকেল, ছোট নিউজ রয়েছে, সেটা প্রি এবং মেন বোথ ইম্পর্টেন্ট, এবং মেনের পেপার 4 and 5-এর জন্য ইম্পর্টেন্ট। ফিসকাল ডেফিসিট নিয়ে একটা পেজ 12-এ স্টোরি রয়েছে, সেটা প্রি এবং মেনের জন্য ইম্পর্টেন্ট, এবং মেনের, এটা WBCS এর জন্য বলছি, পরের সপ্তাহ থেকে IS এর জন্য বলা শুরু করব। প্রি এবং মেনের জন্য ইম্পর্টেন্ট, মেনের পেপার 3, 4 and 5-এর জন্য ইম্পর্টেন্ট। এটা ফুড ওয়েস্টের নিয়ে একটা ইন্ডেক্স আছে, সেটা পেজ 12-এ স্টোরিটা কভার করেছে, সেটা প্রি এবং মেন বোথের জন্য ইম্পর্টেন্ট, এবং মেনের 3, 4, 5 এই 3টে পেপারের জন্য ইম্পর্টেন্ট। AFSP এক্সটেন্ডেড ইন নর্থ ইস্ট, অরুণাচল প্রদেশ বা এগুলো এক্সটেন্ড করেছে আরও 6 মাস, সেটা পেজ 10-এ রয়েছে, সেটা প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট। এছাড়া রয়েছে আর্টিকেল 239AB, মানে চিফ মিনিস্টার জেল থেকে এটা চালাতে পারেন কি না, বা ভেঙে পড়েছে কিনা শাসন ব্যবস্থা, সেইটা নিয়ে একটা রয়েছে। এটা প্রিলি এবং মেন দুটোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, পেপার 5-এর জন্য বিশেষ করে মেনের। বিক্রম 1 টেস্ট করেছে, এটা পেজ 5-এ রয়েছে, ঠিক আছে। স্কাইরুট এয়ারস্পেস বলে যেটা প্রাইভেট কোম্পানি, সেটা করেছে, এটা একটা প্রিয়ের জন্য ইম্পর্টেন্ট। পক্সো অ্যাক্ট প্রভিশনস পেজ 5 প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট, যদিও পক্সো একটা যে নিউজটা দিয়েছে, নিউজটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু নিউজের মধ্যে যেহেতু ধারাগুলো দেওয়া রয়েছে, এটা কিন্তু একবার পড়লে রিভিশন হয়ে যাবে, যার জন্য এটাকে আমি ইনক্লুড করেছি। এছাড়া রয়েছে DMA, যেটা ওই ইউরোপিয়ান ইউনিয়নে চলছে, ডাইরেক্ট ডিল মার্কেটিং অ্যাক্টের উপরে, যে বিভিন্ন কোম্পানিকে মেটা, ফেসবুক থেকে, গুগল থেকে শুরু করে সবাইকেই একটা ফাইন করা হয়েছে, সেটার একটা নিউজ রয়েছে, সেটা মেনের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া কোল ইম্পোর্ট নিয়ে একটা নিউজ রয়েছে, প্রি এবং মেন বোথ ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 3, 4, 5, যেটা পেজ 6 অফ দ্য হিন্দুতে রয়েছে। এছাড়া এর জন্য 3-4টে টপিক আমি একটু বলে দিই। একটা হচ্ছে ইন্টারনেট ফ্রিডম, পেজ 7-এ রয়েছে। প্যান্ডেমিক ট্রিটি, পেজ 6-এ রয়েছে। ইন্ডো ইউএস রিলেশনের উপরে পেজ 6-এ রয়েছে। আর লিভিং উইল, এটা পেজ 20-তে রয়েছে। এই 4টে টপিক কিন্তু এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর 2-একটা টপিক এখনও বাদ চলে গেল, সেটাও বলে দিচ্ছি। ব্যাঙ্কম্যান ফ্রড, যেটা FTX-এ হয়েছিল ওই ক্রিপ্টোকারেন্সি নিয়ে, সেটা প্রি এবং মেনের জন্য ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 14-এ রয়েছে এটা। আর রয়েছে ইরাডিকেশন অফ টিবি নিয়ে, এটা পেজ নাম্বার 20-তে রয়েছে, প্রি এবং মেন বোথ ইম্পর্টেন্ট। আর এছাড়া রয়েছে হচ্ছে আরেকটা নিউজ, না সবই এগুলো বলে দেওয়া হলো। আচ্ছা, জব আউটলুক, যে আনএমপ্লয়মেন্ট নিয়ে কদিন ধরে একটু চলছে, সেটা হচ্ছে জব আউটলুক নিয়ে একটা আর্টিকেল রয়েছে, এডিটোরিয়াল রয়েছে, সেটা এসএ প্লাস এডিটোরিয়াল বোথ ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 6-এ রয়েছে সেটা। তো এই পেজের এই জিনিসগুলো তোমরা যদি একটু দেখে নাও, অথবা সেম নিউজগুলো যদি অন্য কোনো নিউজ পেপার থেকেও দেখে নাও, তাতেও চলবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এগুলো কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বুঝতে হবে, খালি মুখস্থ করলে চলবে না, একটু
পড়তে হবে, হ্যাঁ, পড়ে তারপর রেডি করতে হবে, বুঝে নিতে হবে। খুব বেশি সময় দেওয়ার দরকার নেই, কারণ এতগুলো নিউজের মধ্যে থেকে বেছে বেছে 17-18টা নিউজ তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এগুলো কাজে লাগবে। যাই হোক, ভালো করে পড়ো আজকের দিনটা। আবার কালকে সকালবেলা দেখা হবে, কালকে অন্য ধরনের একটা গল্প নিয়ে আবার বলবো। ঠিক আছে, বেস্ট অফ লাক, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।